আচ্ছা, আজকে আমরা শুরু করছি কম্প্যারেটিভ স্কেল। কম্প্যারেটিভ স্কেল বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে দুটো স্কেলের মধ্যে তুলনা। দুটো স্কেল বলতে কি বুঝি না, যে দুটো স্কেলের ইউনিট আমার আলাদা। ইউনিট বলতে কোনটাকে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। দেখো, আমি লাস্ট যে অঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে আমার আরএফ কিন্তু দেওয়া হয়েছে একই রকমভাবে, তাই তো? আরএফ কত দেওয়া আছে বলো? 1:50 মিলিয়ন, তাই তো? 50-এর পর কটা শূন্য আছে বলো? ছটা। ছটা, হ্যাঁ, রাইট। ছটা শুদ্ধ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ছটা। 50-এর পর ছটা শূন্য আছে, দেখো। হুম। হ্যাঁ, তার মানে এই হচ্ছে আমার 50 মিলিয়ন হচ্ছে আরএফ। অর্থাৎ কম্প্যারেটিভ স্কেল যখন হবে সেখানে আমরা দেখব অঙ্কটা আমার এমনভাবেই থাকবে যাতে আরএফটা হচ্ছে আমার ফিক্সড। আর আমাকে প্রাইমারি ডিভিশনে, এই যে আমি ইনিশিয়াল ব্যবহার করছি মানে এই নয় যে তোমরাও তোমাদের খাতাতে ইনিশিয়ালি ব্যবহার করবে। প্রাইমারি ডিভিশন বলা হয়েছে কত বলো? একটাতে বলা হচ্ছে 1000 কিলোমিটার, আর একটাতে আরেকটাতে হাজার। আর একটা হচ্ছে তোমার 250, সেকেন্ডারি হচ্ছে 250 কিলোমিটার। হ্যাঁ, আর আর একটা যে স্কেলটা বলা হয়েছে ওই একই জিনিস, শুধু এটা হয়ে যাচ্ছে কি মাইল, মাইল। তাই তো? এটাও তাই, মাইলেই দেওয়া আছে। তাহলে প্রাইমারি ডিভিশন হচ্ছে আমার ফিক্সড 1000 কিলোমিটার আর 1000 মাইল, আর সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 250 কিলোমিটার, 250 মাইল। এই পুরো ব্যাপারটাই তোমরা করেছো দুটো লিনিয়ার স্কেল করে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ওই একই জিনিস কিন্তু একটা স্কেল, একটা ডায়াগ্রামের মধ্যে দেখাবো। কি করছি দেখো, আমরা যদি ধরো ওই এইটাকে অর্থাৎ কিলোমিটারটাকে যদি আগে করি, তোমরা অলরেডি সেটা করে নিয়েছো, কোনো ব্যাপার নয়, সেটাকে আমি ধরেই নিচ্ছি যে তোমরা সবাই পারছো সেটা করতে। এবং আমি আর পুরো ব্যাপারটা না করে এই যে একটা দুটো, কেউ কেউ ছটা ভাগ করেছো, কেউ কেউ 5টা ভাগ করেছো, যে যেরকম পেরেছো করেছো, কোনো অসুবিধে নেই তাতে। আমি যদিও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মেন স্কেলটাকে যা করবে, আবার এখানে ধরো 4টে ভাগ, একটা দুটো, একটা দুটো, এইটা 4টে ভাগ, মানে 1 2 3 4, এইটা হয়ে গেল আমার 0, আর এটা হয়ে গেল আমার 1000, আর এটাও হয়ে গেল, এদিকেও হচ্ছে আমার 1000। এখানে হচ্ছে আমি শুধু কেটা লিখছি কিলোমিটার, আর এদিকেও তাই কেটা লিখলাম, তোমরা কিলোমিটার পুরোটাই লিখো। এই হয়ে গেল আমার একটা স্কেল। এই ইয়ের জন্য বলছি, ওই ওই কে ভুলটা করলো বল? সুচরিতা, তাই তো? ভুলটা কে করলো? সুচরিতা? না ম্যাম, আমি। হ্যাঁ, কি নামটা বলতো? রিয়া। হ্যাঁ হ্যাঁ, রিয়া রিয়া রিয়া, রাইট। আচ্ছা, এইবার দেখো, খুব ভালো করে দেখো, রিয়া যেটা করবে, ধরো তোমাকে যে এই যে এইটার জন্য যে 4টে ভাগটা করা হচ্ছে, এইখান থেকে এই যে একটা, এই এই বেস থেকেই করছি কিন্তু, একটা দুটো সমান মাপ নিয়ে, 3টে 4টে, ঠিক আছে? এবং এটাও যে করবে, এই যে 0 থেকে যখন নিচের দিকে টানবে, সেটাও কিন্তু এই বেস থেকে এই একই মাপ নিয়ে করবে। কটা? একটা দুটো 3টে 4টে। এইটুকুনি বুঝতে কোনো অসুবিধে হলো? এই একই বেস থেকে আমি নিচ্ছি কিন্তু, ঠিক আছে? এইবার জয়েন যখন করব, এইটার সাথে এইটাকে, বোঝা গেল? এইটার সাথে পরেরটাকে, এইটার সাথে তারপরেরটাকে, এইটার সাথে তারপরেরটাকে, এই যে লাস্টেরটাও কিন্তু করতে হবে এইটার সাথে এইটাকে। অনেকে মনে করে লাস্টেরটা কেন করব, কিন্তু করা কিন্তু উচিত। ডায়াগ্রামেটিক্যালি যখনই আমি কোনো কাজ করব তখন সবসময় আমাকে কিন্তু এইভাবেই করা উচিত। এইটার সাথে এখানে যদি আমি এটাকে ধরি 1, তাহলে এটার সাথে এই যে এইদিকেও যদি আমি ধরি এটাকে 1, তাহলে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3, 4, আর এই যে 5 এর সাথে 5। এইটা হলো আমার একদম পরিষ্কার কাজ। এইবার আমাকে এই লিনিয়ার স্কেলের সঙ্গে লাগোয়াই আমাকে কম্পারেটিভ স্কেলের জন্য আমাকে কি দেখাতে হবে? প্রাইমারি ডিভিশনে 1000 মাইল অঙ্ক আমার কিন্তু অলরেডি করাই রয়েছে, সেই জন্যই আমি তোমাদের আগের দিন এইটা দিয়েছিলাম, ঠিক আছে? এবার তোমরা যেটা করবে, এই যে জয়েনিংটা আমি করলাম, জেনারেলি আমি যেটা সাজেস্ট করি, যখন কম্পারেটিভ স্কেল করবে তখন এই এত অবধি লাইনটা টানবে না। লিনিয়ার স্কেলের ক্ষেত্রে তোমরা কতটা টানছো লাইনটা? এইখান থেকে ধরো এই জয়েন করলাম, ডটেড লাইন দিয়ে করছি, এইখান থেকে আমরা এই জয়েন করে তোমরা পুরোটা টেনে দিচ্ছ, টানবে না, এই এতটা অবধি এসে থেমে যাবে।
এইখান থেকে এই যে ডটেড লাইনে জয়েন করবে, কিন্তু আমি এখানে কন্টিনিউয়াস করছি, আবার এইটাও তাই ডটেড লাইনে এই এতটা অবধি করলে। বোঝা গেল? সবাইকে আমি বোঝাতে পারলাম? ম্যাম ওখানে হ্যাঁ, ma'am, পুরোটা যোগ করব না, না অনেকটা না, এসে হ্যাঁ এই এতটা অবধি এসেই Okay. থেমে যাবে। বোঝা গেল? এই পুরোটা টানবে না। আচ্ছা, তারপর এইটুকুনি যখন Okay, আমার, ma'am. হ্যাঁ এইটুকুনি যখন আমার লিনিয়ার স্কেলের ডায়াগ্রামটা করা হয়ে গেল, এরপর এদিকের যেগুলো করার সব তুমি করে নেবে মানে জায়গাটা যেন থাকে আর কি, মানে ওই তোমার স্কেলটা করার জন্য। আমার একটু ব্যাকাটারা হচ্ছে, মাউস দিয়ে করছি তো সেই জন্য। তোমাদের কিন্তু এটা যেন স্ট্রেট লাইনেই হয়। হয়ে গেল? এই যে তুমি এখানটা ডার্কেন করে দিলে, এদিকেও ডার্কেন করলে, এদিকেও ডার্কেন করলে, আবার এদিকেও ডার্কেন করলে, দিয়ে যেখানে এটা শেষ হলো সেখান থেকে সেন্টিমিটারে আমি একটুখানি তোমাদের জাস্ট যে কোনো একজন কি দুজন বলো, এই যে মাপটা নিচ্ছ না, এই যে ওপর থেকে নিচ, এই যে তারপরের এই যে নিচ, মানে এই যে ডার্কেন করছি, কতটা নিচ্ছ তোমরা? কোনো স্কেল দিয়ে মেপে নিচ্ছ না চোখের? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ওটা 0.1 করে মাপ নিচ্ছি। 0.1 কি সেন্টিমিটার না ইঞ্চ? ম্যাম ইঞ্চ 0.1 সেন্টিমিটার। ইঞ্চ। Ma'am, 0.1 inch. আমি Ma'am, 0.1 inch. হ্যাঁ point- হাফ হাফ করে ম্যাম ওটা আচ্ছা, তার মানে আমি যেটা বুঝলাম যে 0.1 ইঞ্চকে হাফ করে করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি যেটা বুঝলাম যে এক একজন এক এক রকম নিচ্ছ। জেনারেলি আমি যদি বলি তাহলে 0.1 ইঞ্চ, আবার পরেরটাও নেবে 0.1 ইঞ্চ। এবার যদি কেউ 0.5, 0.1 ইঞ্চ Okay, করে ma'am. নেব। হ্যাঁ তাহলেও কোনো আপত্তি নেই। ঠিক আছে, এটা নিলে তো, নেওয়ার পর যখন এখানে যে লাস্ট যে পয়েন্টটা হলো সেখান থেকে তাহলে তোমরা হাফ ইঞ্চ, ঠিক আছে, এই যেখান থেকে এতটা অবধি, দাঁড়াও এই জায়গাটা একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে জিরোর যে দাগটা, এটাকেই তুমি বাড়িয়ে দিলাম আমি, ঠিক আছে। এইখানে যে পয়েন্টটা এলো, এখান থেকে একটা নির্দিষ্ট মাপ নিলে, আমি যেটা বলছি 0.5 ইঞ্চ, তোমরা যদি মনে করো তার থেকে বেশি বা কম নেবে, কোনো কিছু আমার এতে বলার নেই। 0.5 ইঞ্চ নিয়ে উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর, মানে আমার যে চাঁদাটা আছে তার সাহায্যে আমি এখানে কিন্তু একদম একটা 90 ডিগ্রি করে লাইন টেনে নেবো। বোঝাতে পারলাম? হ্যাঁ। ঠিক আছে, এই লাইনটা যেন এই যে এখানে যে লাইনটা থাকবে তার যেন প্যারালাল হয়। তারপর তোমার যে কাজটা হবে যে এখানে তোমার যদি মনে হয় যে ম্যাডাম আমার সেন্টিমিটারে মাপটা যেহেতু সহজ নেওয়া, মানে এই যে তোমার 250 1000 Ma'am? কিলো, হ্যাঁ 0.5 যেটা মাপটা নেবো ওটা যে কোনো মাপ নিতে পারি তো? হ্যাঁ নিতে পারো, যে কোনো মাপ নিতে পারো। আমি কেন 0.5টা বললাম তোমাদের বলে দেবো সেটা। হ্যাঁ যে কোনো মাপ নিতে পারো, খুব বেশি বড় নিলে জিনিসটা অনেক বেশি ছড়িয়ে যাবে। একটু কম্প্যাক্টে করার জন্য জেনারেলি আমি যেটা করি আর কি 0.5 ইঞ্চ দিই, তোমরা তার বেশিও নিতে পারো। এইবার শোনো, এই যে নিচে যে লাইনটা করলাম, তোমরা যদি মনে করো যে এখান থেকে আমার 2 সেন্টিমিটার মাপাটা খুব সহজ হবে, দেন 1000 মাইলের জন্য আমার কত যেন বেরিয়েছে 1.29 ইঞ্চ তোমাদের অঙ্কে। বলো অঙ্কে কত বেরিয়েছে? 1000 মাইলের জন্য কত বেরিয়েছে, কত ইঞ্চি বেরিয়েছে? ম্যাম 1.27। হ্যাঁ 1.27 ইঞ্চ। 1.27 ইঞ্চ মাপাটা একটুখানি অসুবিধে হবে, সেই জন্য আমি বলবো যেটা, যে ওপরে তোমরা করবে মাইলের স্কেলটা, আর নিচে করবে এই কিলোমিটারের স্কেলটা নিচে। কারণ এইখান থেকে আমার কি হচ্ছে দেখো, 2 সেন্টিমিটার মাপাটা সহজ হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে তো আর আমার এরকম সুন্দরভাবে অঙ্ক আসে না। 2 সেন্টিমিটারের জায়গায় 2.13ও আসতে পারে, যাই আসতে পারে। মোট কথা আমার কাজ হচ্ছে এখান থেকে প্রাইমারি ডিভিশন যত একটা কেটে নাও, সেখান থেকে এটাকে বাড়িয়ে দাও, তাহলে এখানে একটা প্রাইমারি ডিভিশন হয়ে গেল, এখানে দুটো, ওই একই মাপ নিয়ে এখানে হয়ে গেল 3টে। তারপর আমি এগুলোকে এইভাবে যোগ করে দিলাম, যেভাবে আমি যোগ করছি। এটাকেও আরো টেনে এদিক থেকেও আমি যোগ করে দিলাম। দিয়ে এইবার আমি আবার এটাকে কি করলাম, এইটা যাবে আমার উল্টো, মানে ঠিক জাস্ট এইটার অপোজিটে আমি একটা কম্পারেটিভ স্কেলটা আঁকছি। দিয়ে এখানে আমি কি করব, 4টে ভাগ হবে আমার, 1 2 3 4টে, আবার এইখান থেকে ওই একই ভাগ হবে। খুব হালকা করে এই জায়গাগুলো করব, কারণ এই জায়গাগুলো আমি মুছে দেবো।
দিয়ে এবার প্রথম ভাগ, এই যে প্রথমের সঙ্গে এইটা হবে, তাহলে এই হয়ে গেল সব আমার ড্যাশ লাইনে। তারপরেরটাও আমার হয়ে গেল আমার ড্যাশ লাইনে, আছে ওখানে। এই যে এটা হয়ে গেল ড্যাশ লাইনে। তারপর আমি এই যে এখানে আবার এই ওপরেও যেমন নামিয়েছিলাম, এখানেও আবার 1 সেন্টিমিটার নামাবো, আবার এর পরেও আবার 1 সেন্টিমিটার নামাবো, নামিয়ে আমার এই যে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, এরকম করে তাহলে আমার হয়ে যাবে চারটে ভাগ, একটা দুটো, এটা হচ্ছে ধরো তিনটে, আর এটা হচ্ছে চারটে ভাগ করে আমার এটাকে পুরোটা লিনিয়ার স্কেলটা করা হয়ে যাবে। দিয়ে তারপর আমি ওপরে লিখবো কম্পারেটিভ স্কেল, এদিকে যেমন লেখার মাইল, এদিকেও লিখবো মাইল, আর এখানে অতি অবশ্যই নিচে আরএফ লিখবো। এখানে প্রাইমারি সেকেন্ডারি কোনো রকম কিছু দেখানোর দরকার নেই, আরএফ যা আছে এই যে 1:50 মিলিয়ন সেটাকে আমরা লিখে দেবো। এইটুকুনি বুঝতে কার অসুবিধে হলো বলো? ম্যাম আঁকাটা এরকম উল্টো হবে? হ্যাঁ, একটা আঁকা যাবে এদিকে আর একটা আঁকা যাবে এদিকে, দিয়ে এই পুরো কাজটা এখানে এইভাবে কমপ্লিট করে